ঘরের লোকের যদি ইন্ধন না থাকতো তাইলে বাইরের মানুষ এত বড় ষড়যন্ত্র করতে সাহস পেত না। ঘরের লোক, ঘরের লোক তো আমরাই। লোকমান, তুই বাড়ি যা তো। খালু, লোকমান এখানে থাকবে, ও থাকলে কোনো অসুবিধা নাই। সাহেবের উপর মিথ্যা দোষ চাপাইয়া ওরে বাড়ির থেকে খেদাইয়া আমি যে পাপ কাজ করছি তার ফল আজ ভোগ করতেছি। রিজিক, লোকমান থাক। দুলা ভাই, বেয়াদবি হইলে মাফ করেন। সাদিয়া, তুই কি আমাকে ইঙ্গিত করে কিছু কইতাছস? খালা, কয়টা দিন যাক সবকিছু পরিষ্কার হয়ে যাবে। সাদিয়া, চুপ কর মা। আব্বা, এই সবকিছুর পিছনে ওই মসজিদের হাত আছে। মসজিদ আপনার অনেক দিনের শত্রু, ও ছাড়া এই কাজ আর কেউ করে নাই। আর ওর সাথে হাত মিলাইছে এই বাড়ির লোকজন। সাদিয়া, বড় বড় কথা বইল না। যদি এই বাড়ির কেউ জড়িত থাকে তাহলে তুমি জড়িত আছো। রিজিক, মুখ সামলায় কথা বলো। আমার মাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করব এটা বলতে চাও? নাইলে সাদিয়ার মসজিদের লগে বিয়া করতে রাজি হইল কেন? সাদিয়া, তোর যে শুক্রবারে বিয়া, তোর বাপরে কইছস? সাদিয়া, এগুলো আমি কি শুনতেছি মা? ওজা কইলো তাকে সত্যি? জি আব্বা, খালা যা কইছে সবকিছু সত্যি। সামনের শুক্রবার আমার আর মসজিদে বিয়ে। দুলা ভাই, আমাকে সাদিয়া যেহেতু বিয়াতে রাজি, এগুলা নিয়ে আর চিন্তা করেন না তো। তাড়াতাড়ি করে বিয়ার আয়োজন করেন, হাতে সময় কম। মসজিদের মতন একটা খারাপ পোলার সাথে আমার মাইয়ার বিয়া, এটা আমি মানতে পারতেছি না। দুলা ভাই, আপনার তো কোনো পুত্র সন্তান নেই, আপনি অসুস্থ। সয় সম্পত্তি রক্ষা, সাদিয়ার নিরাপত্তার জন্য মসজিদের চাইতে উপযুক্ত পাত্র আর নাই। আসসালামু আলাইকুম মহাজন। ওয়ালাইকুম আসসালাম। জিনা, আজকে কলেজ যাইছস? জি মহাজন। আপনি এই সময় দোকান থেকে কই যাইতেছেন? একটা বিচার আছে, চেয়ারম্যান থাকতে হয়েছে। সাহেব, তুই দোকান যা, দোকান কর, আর সন্ধ্যার পরে দোকান বন্ধ করে বাড়ি চলে যাস। আমি আর আজকে দোকান যাবো না। জি আইসা। মহাজন, একটা কথা ছিল। ক। আমি আর আপনার দোকানে কাম করবো না মহাজন। কেন, কিসের বাপ? তুই কাম করবি না কেন? ওই, তোর কি বেতনে পোষায় না? ঠিক আছে, আজ থেকে তোর বেতন ডাবল। বেতন বিষয় না সাহেব, আমার কথা কি তুই কোনো কষ্ট পাইছস? না আমার আচরণে তুই কষ্ট পাইছস? মহাজন, আপনি পেরেশান হয়েন না। আপনার আচরণ মাশাআল্লাহ অনেক ভালো, কিন্তু কারণটা আমি কইতে পারব না। এটা আমার নিজের কারণ। কাম করবি রে, ঠিক আছে, তাহলে করবি কি? সেটা আল্লাহ একমাত্র জানে। আপনি এটা নিয়ে পেরেশানি হয়েন না। এক সাহেব গেছে, আরেক সাহেব আইব, আল্লাহ মিলাই দেব। আপনি জান, আপনি দেরি হয়ে যাইতেছে, আমি দোকানে যাইতেছি। আমার খাতাটা দেন। জিনাতের আব্বা, আপনি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত? শরীফা, তোমার একটা বিষয় বলা হয় নাই। সাহেব চাকরি ছেড়ে দিচ্ছে। আগামী মাস থেকে আমার মোকামে কাজ করবো না। হায় আল্লাহ, এটা আপনি কি করতেছেন? আপনি তো সব সময় কোন আল্লাহ খুশি হয়ে সাহেবরে আপনার কাছে পাঠাইছে, আপনি ওর বেতন বাড়াই দেন। ওর বেতন ডাবল করে দিতে চাইছি, ও কাছে চাকরি করবো না। ওরে ধরে রাখার কোনো উপায় পাইতেছি না। আমি একটা কথা কই আপনারে, ভাইবা চিন্তা উত্তর দেন, রাগ করেন না। কও, রাগ করুন না। সাহেব ছেলে ভালো, নামাজি, ইমানদার, আচার ব্যবহারও ভালো। আপনি জিনাতের জন্য যেমন ছেলে চান ঠিক তেমন। কি বলতে চাও তুমি? না, কিছু করতে চাই না। কি বলতে চাও তুমি? ভালো করে বলো।
না মানে সাহেব সৎ ছেলে, ভালো ছেলে, এমন ছেলে পাওয়া তো মুশকিল। শরীফা, তুমি যা চিন্তা করছো সেটাই ঠিক। এই জন্য তো তুমি আমার বিবি। আমি কি চিন্তা করছি আপনি কেমনে বুঝলেন? শরীফা, তোমার সাথে 27 বছর ধরে সংসার করি, এই কথা যদি আমি না বুঝি তাহলে কিসে সংসার করলাম? যাও, সাহেব যদি রাজি থাকে সাহেবের সাথে জিনাতের বিয়ে হবে। আমি মনে মনে এটাই চিন্তা করছিলাম, সাহেবের মতো ছেলের কাছে চোখ বন্ধ করে মায়ের বিয়া দেওয়া যায়। ঠিক আছে, তুমি কালকে বিকালেই সাহেব ঘুমাইতে দেবে, আমি সাহেবরে দুপুরে ছুটি দেবো। মা সাদিয়া, তোর মোবাইল কই? মসজিদ থেকে কোন থেকে তোরে কল দিতেছে, তুই ফোন ধরস না, মোবাইল কি বন্ধ? ধর মসজিদ দিল কত কর। আসসালামু আলাইকুম। আমার ফোন সাইলেন্টে ছিল, আমি আপনার 10টা মিনিট পর ফোন দিতেছি। খালা, খারাপ একটু। কিরে মা, কিছু কইবি? অনেক ঘুম ধরছে, কালকে কথা কই। তুমি খুব ভালো খেলা দেখাইছো খালা, প্রমাণ কইরা ছাড়ছো তুমি যে খুব বড় মাপের খেলোয়াড়। মা সাদিয়া, তুই কি কইতেছস? আমি তো কিছুই বুঝতে পারতাছি না। খালা, তুমি আমার মায়ের ছোট বোন,